বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছ আমি মাত্র এসেছি, এসে এখানে বসেছি। আর তোমাদেরকে আজকে আবারও দেখাবো আমাদের বাড়ি থেকে, মানে গ্রামের বাড়ি থেকে কি কি এসেছে। তো আমি এই মাত্র নিয়ে আসলাম, এখনো খাওয়া দাওয়া কোনো কিছুই হয়নি। আর আজকে মানে বাড়ি থেকে এগুলো আসবে, যার কারণে আমি একটা সবজি রান্না করেছি। আর শাশুড়ি মা দেখো বসে বসে কি করছে, আর তোমাদেরকে দেখাই কি কি সবজি এসেছে। তো এই যে দেখতে পাচ্ছ কতগুলো সবজি, তাজা তাজা সবজি। আর আমার শাশুড়ি মা এখানে বসে বসে শুরু করে দিয়েছে এগুলোর পাতাগুলো ফেলে দিচ্ছে, কারণ এখন একটা সবজি বানিয়েছি। তো রাতের একটা ছোট মাছের সবজি আছে, কালকে ছোট মাছ বড় মাছ দুটোই এনেছিলাম। তো বড় মাছের সবজিটা শেষ, এখন ছোট মাছের সবজিটা একটু আছে। আর কি বানিয়েছি সেটাও দেখাবো। তো এগুলো এখন কাঁচা কাঁচা একদম ছোট ছোট করে কেটে পেঁয়াজ, শুকনো লঙ্কা, তারপর নুন, সর্ষের তেল দিয়ে মাখবো, মেখে তারপর গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো তোমাদেরকে দেখাবো এটা কিভাবে খায়। তো আমরা এভাবেও খাই, রান্না করেও খাই, কিন্তু এভাবে খেতে বেশি ভালো লাগে। তো অনেকে খায় না, কারণ এটা তেতো লাগে বলে, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, আর আমার শাশুড়ি মায়েরও ভীষণ প্রিয়। তো এই যে দেখতে পাচ্ছ ঝিঙে, শসা, ক্ষীরা, এগুলোকে ক্ষীরা বলে না? ক্ষীরা, এগুলো তো ক্ষীরা। তো দেখো উস্তা, তিতা করলা, আমরা তিতা করলা বলি। তো এই হচ্ছে কুমড়োর ডাঁটা। তো আজকে এই যে দেখো ব্যাগগুলো খালি করে এখানে রেখেছি। তো এই মাত্রই এসেছি। আর আমার যে ভাসুর পাঠায়, উনি দেখো উপর দিয়ে এই কলা পাতাটা দিয়ে পাঠিয়েছে। তো এই কলা পাতাটা আমি ফেলিনি, কারণ এটার মধ্যে আমি আজকে একটা স্পেশাল মাছের পাতুরি বানাবো। তো কালকে যে মাছ এনেছিলাম, একটুখানি মাছ রেখে দিয়েছি, কারণ মাছের পাতুরিটা খেতে আমার দারুণ লাগে। তো যাই হোক, আজকে যেহেতু একটা কলা পাতা পেয়ে গেছি, দেখতে পাচ্ছ, তো কলা পাতাটা যদিও ছিঁড়ে টিড়ে গেছে, তো যাই হোক একটু একটু নিয়ে সুন্দর করে একটা পাতুরি বানাবো। পাতুরিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ পাতুরিটা আমার সবচেয়ে মানে প্রিয় খাবার। আর পাতুরি মানে সত্যি দারুণ লাগে, দারুণ লাগে। তো যাই হোক, পাতুরিটাও তোমাদের সাথে শেয়ার করব, যার কারণে আমি আর এটা ফেলিনি, এটা রেখে দিয়েছি। কারণ শহরের বাড়িতে কলা পাতাটা পাওয়া মুশকিল হয়ে যায়। যদি পাতুরি খাওয়ার ইচ্ছে হয় তাহলে কিনে আনতে পারি, না হলে আমি আগে যে বাড়িতে থাকতাম ওই বাড়িতেও ছিল। তো যাই হোক, এখন আর যেহেতু পেয়েছি, এটা ছোট হলেও এটার মধ্যেই করে নেব ছোট ছোট করে। তো এখন তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি। তো চলো আগে আমি ব্যাগটা রেখে দিই। তো যাই হোক বন্ধুরা, এখানে এগুলো থাক, আমি গুছাবো, কারণ এগুলো গুছিয়ে ফ্রিজে না রাখলে আবার, এখন ফ্যান চলছে, একদম শুকিয়ে যাবে। আর এখন তোমাদেরকে দেখাই, আজকে দেখো আমার ছেলে পুজো দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, ফুল এখন কমই, আর তাছাড়া বাজার থেকে আমি আর নিয়ে আসিনি, সময় পাইনি, যার কারণে। তো উপরে কয়েকটা ফুল পেয়েছে, সেগুলো দিয়ে পুজো দিয়েছে। তো এখন তোমাদেরকে দেখাবো কি কি রান্না করেছি। তো কি কি রান্না করেছি বলতে একটাই রান্না করেছি। তো যাই হোক চলো দেখাই। এই যে দেখো বাসন কুসন ধুয়ে রেখেছি। এই যে কাঁঠালের সবজি, এটা এভাবে বানালে, এই দেখো আমার ছেলে খেয়েছে, এভাবে খেয়ে দিয়েছে। তো যাই হোক, আরেকটা হচ্ছে এই যে ছোটো মাছের সবজি একটুখানি আছে, তো এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। আর শাশুড়ি মা তো এখন ওইটা করছে। আর তোমাদেরকে দেখাই একটা জিনিস, কালকে একটু রান্নাঘরটা চেঞ্জ করেছি। এই যে দেখতে পাচ্ছ, এখান দিয়ে ছিল, এটা এমন করে ছিল টেবিলটা। তো এমন করে থাকলে কি হয় বলো তো, এই দরজাটা খুলতে পারি না, আর দরজাটা না খুললে একদম পুরো সারাদিন লাইট জ্বালিয়ে কাজ করতে লাগে। তো যার কারণে কালকে আমি এটা চেঞ্জ করে দিয়েছি। আর তাছাড়া গরম এসেছে, তো গরমের দিনে যদি আমি মানে এই দরজাটা না খুলি, এই যে আরে বাবা, এই যে দেখো একদম কি সুন্দর আলো বাতাস আসে, খুব ভালো লাগে। তাহলে দেখো লাইটটা না দিলেও মোটামুটি চলে। আর জানলাটা খুললে তো হয়, কিন্তু জানলাটা খুললে কি হয় বলো তো, একদম প্রচণ্ড মশা, এত মশা ঢুকে কি বলবো। তো যাই হোক, কালকে এটা চেঞ্জ করেছি। তারপর আরেকটা জিনিস করেছি, এই যে এটা, এই জায়গাটা চেঞ্জ করেছি, এটা খাওয়ার জন্য, মানে খাওয়া দাওয়া করার জন্য এটা ঠিক করেছি। তো এখন থেকে এখানেই খাবো, কারণ আমার শাশুড়ি মা আবার নিচে বসে খেতে পারে না, পায়ে ব্যথা। তো যার কারণে এখানে খাওয়া দাওয়া করবো। তো এখন মানে কালকে আপাতত এটা গুছিয়ে রেখেছি। তোমরা হয়তো বলবে এখানে যে টিভিটা কোথায়? তো টিভিটা নেই, টিভিটা গুছিয়ে রেখে দিয়েছি, কারণ ছেলে মেয়ে শুধু শুধু টিভি দেখে। আর তাছাড়া আমার ছেলে
সামনে মাধ্যমিক দেবে, তো প্রচণ্ড পড়াশোনার চাপ, তো যার কারণে টিভিটা বন্ধ থাকলেই ভালো হবে। তো সেটাই ভাবনা চিন্তা করে এটা বন্ধ করে দিলাম। তো এখন এটা খাবার টেবিল। আর ভাড়া বাড়িতে সত্যি বন্ধুরা কোথায় এত জায়গা পাবো বলো তো, জায়গার তো অভাব। তো বাড়িতে হলে একটা কথা, আমাদের গ্রামের বাড়িতে জায়গার অভাব নেই, কিন্তু ভাড়া বাড়িতে তো থাকতে গেলে একটু অ্যাডজাস্ট করে থাকতেই হয়, সেটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। আর তোমাদের সাথে তোমরা ভিডিওটা দেখতে থাকো। খাওয়া দাওয়া করবো এখন, খাওয়া দাওয়া করে বিকেলে আমি বানাবো পাতুরিটা। তো পাতুরিটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আর বাকি কাজগুলো করে নিই। কাপড় চোপড় ধোয়া এখনও বাকি আছে, সেগুলোও করবো। আগে খাওয়া দাওয়া করে নিই, ভীষণ খিদে পেয়ে গেছে। এত সবজি তো আর আমরা একা খেতে পারবো না, তো যার জন্য দেখো এখন মালিক কাকু কাকিমাকে দিয়ে আসছে এগুলো। কাকু আর কাকিমাই শুধু, তো ওরা দুজনের জন্য এইগুলোই দিয়ে আসছি। তো চলো এখন দিয়ে আসি। তো এই দেখো বন্ধুরা, এগুলো ছোট ছোট করে কাটা হয়েছে। আর এখানে দেখো পেঁয়াজ, তো একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি, আর নুন দিয়েছি। এখন দেখো পোড়া শুকনো লঙ্কা, এই পোড়ানো শুকনো লঙ্কাটা দিলে বেশি টেস্ট লাগে। তো এটা দিয়ে এখন মাখবো। আমরা আগে ছোটোবেলায় খুব খেতাম, কিন্তু এখন আর আমি একাও খাই কোনো কোনো সময়, কিন্তু আমার ছেলে মেয়ে খেতে চায় না, সেজন্য আর আমার বর আসলে আবার খাই। তো একটুখানি করেছি, কারণ এখন খেয়ে শেষ করে নেবো। আমরা শাশুড়ি বৌমাই খাবো। তো দেখতে পাচ্ছ একদম নরম হয়ে গেছে। শশা খাই অনেক লেগেনি। তো দেখো একদম নরম হয়ে গেছে, এখন ভাতের সাথে খাবো। তো এইভাবে কে কে খাও কমেন্ট করে অবশ্যই জানাবে। আমরা খাই। তো এখন ভাত খাবো। বন্ধুরা দেখো, এই ছোট মাছগুলো দিয়ে পাতুরিটা বানাবো। তো এগুলো একদম কেটে কুটে ধুয়ে টুয়ে কমপ্লিট করে রেখেছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছি। আর যে কলা পাতাটার কথা বলেছি সেটা দেখাচ্ছি। এই যে কলা পাতাটা দেখো শুকিয়ে কি অবস্থা। তো যাই হোক, এটা দিয়েই বানাবো। তো কীভাবে বানাবো তোমরা দেখতে থাকো, আর কী কী দেবো সব কিছু দেখতে থাকো। আর এখানে দেখো চলছে রান্না, কি রান্না করছি দেখাচ্ছি। এই যে দেখো, এখানে 3 পিস মাছ ছিল। তো বাজারে গিয়েছিলাম, আর এই লাইটটা চলে গেছে রে। তো বাজারে গিয়েছিলাম, বাজারে মাছ পাইনি। তো কী আর করবো, মানে ভালো মাছ পাওয়া যায়নি। তো যার কারণে আগেরে ছিল মাছগুলি। সেখানে দেখো ডিম সেদ্ধ করে ডিমও নিয়েছি। তো রান্না করব ডাটা দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে, মাছ দিয়ে। তোমরা এভাবে কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি মাঝে মধ্যে এমন করে বানাই মাছ যখন পাই না। আর এর মধ্যে মাছটা আমার মেয়েটা তেমন একটা পছন্দ করে না, যার কারণে আমি কোনো কোনো সময় ডিম দিয়ে দিই। আর রান্না করেছি কি দেখাই। আর এখানে রান্না করেছি দেখো চিতা করলা আলু ভাজা। তো এখানে শসা কেটে রেখেছি, আর পাতুরি তো হবেই। তো দেখতে থাকো। তো এখন তোমাদের সাথে শেয়ার করি পাতুরি বানানো। তো দেখো পেঁয়াজ তো নিয়েছি, পেঁয়াজের মধ্যে ছোটো মাছগুলোও নিয়ে নিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। তো এখন হলুদ, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে একটু কাঁচা তেল দিয়ে মেখে নেব। তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম রাতে করব, কিন্তু রাতে আর করিনি, কারণ শাশুড়ি মা বলছে রাতে না করতে। তো যার কারণে রাতে আর করা হয়নি। তো এখন দেখো আমি করছি। আর আমাদের নোয়াখালী মানুষের এই যে পাতুরিটা, এই পাতুরিটা খুবই ফেমাস। মানে এই পাতুরিটা হলে আমাদের ভাত খাওয়া হয়ে যায়। সত্যি অসাধারণ লাগে কলা পাতার মধ্যে দিয়ে এভাবে বানালে। তো যাই হোক, কলা পাতা পেয়েছি। আর কলা পাতাটা তো তোমরা দেখলে যে ছোট, যার কারণে আমি ছোট ছোট করে পিস করে এভাবে নিয়েছি। নিয়ে দেখো একটার মধ্যে হবে না, যার কারণে আমি দুটোর মধ্যেই দিচ্ছি। তো দিয়ে এখন ভালো করে মুড়িয়ে আমি তাওয়াতে বসিয়ে দেব। তো দেখো পেঁয়াজটা একটু বেশি হলে খেতে ভালো লাগে, যার কারণে পেঁয়াজটাও আমি বেশি করেই দিলাম। তো দেখতে পাচ্ছ এখন সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। আর সত্যিকার মানে কলা পাতাটা অনেকটা ছোট হয়ে গেছে, যার কারণে দেখো মোড়াতেও খুবই প্রবলেম হচ্ছে। তো যাই হোক, যে কোনোভাবে হোক এটাকে মুড়িয়ে আমি একটা সুতা দিয়ে পেঁচিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ সুতা দিয়ে আমি ভালো করে পেঁচিয়ে নিচ্ছি, না হলে খুলে যাবে, আর খুলে গেলে পাতুরিটা ভালো লাগবে না। তো যাই হোক সুন্দর করে এই দেখো
করে নিয়েছি। এখন দিয়ে দেব তাওয়াতে। তো তাওয়া এদিক দিয়ে গরম হয়ে গেছে, তো বসিয়ে দিলাম আর একটা ঢাকা দিয়ে দেব। তো পাতুরিটা হয়ে গেছে আমাদের। এখন দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছি, স্নান পুজো সব কিছু কমপ্লিট করে। তো পাতুরিটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো পাতুরিটা, এটাকে অনেকক্ষণ কম আছে মানে উল্টে পাল্টে দিয়ে তারপর এটা করতে হয়। তো যাই হোক, এই যে দেখো ফাইনালি পাতুরিটা দেখতে কেমন হয়েছে। সত্যি বন্ধুরা, তোমরা যারা খাওনি একবার অবশ্যই ট্রাই করে দেখবে, অসাধারণ লাগে। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে। তো আজকে আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।